পৌষ সংক্রান্তি মানেই রকমারি পিঠে, আর এই পিঠে তৈরির জন্য দরকার চালের গুঁড়ো। একটা সময় চাল গুঁড়ো করতে ভরসা ছিল ঢেঁকি, সেই জায়গা নিয়েছে এখন আধুনিক যন্ত্র। হুগলির বলাগড়ে কিন্তু অবশ্য অন্য ছবি। এখানে এখনো শোনা যায় ঢেঁকির শব্দ। ঢেঁকি, এভাবেই গুঁড়ো করা হয় চাল। শীত পড়লেই একটা সময় গ্রামে গ্রামে শোনা যেত ঢেঁকির শব্দ, চাল গুঁড়ো করার ব্যস্ততা। সেই চালের গুঁড়ো দিয়ে নানা রকম পিঠে, জিভে জল আনা স্বাদ। সময় গড়িয়েছে, ঢেঁকির জায়গা নিয়েছে আধুনিক যন্ত্র, কারণ ঢেঁকিতে পরিশ্রম বেশি, লোকের প্রয়োজন। 2 কেজি চাল গুঁড়ো করতে সময় লাগে প্রায় 3 ঘন্টা। সেখানে গুঁড়ো চাল কিনতে পাওয়া যায়, কিন্তু হুগলির বলাগড়ে এখনো সেই পুরনো ছবি। শীত পড়লেই রুকেশপুর গ্রামে ব্যস্ততা বাড়ে, পাতা হয় ঢেঁকি, তারপর চালের গুঁড়ো করা হয়, তা থেকে তৈরি হয় নানা রকমের পিঠে। আমরা ছোটবেলায় এখানে সারা রাত চাল কোটাতো, সারা গ্রামের মানুষ আসতো, এপাড়া ওপাড়া প্রত্যেককে আসতো। এখন একটু কমে গেছে, মানুষের বিশেষ করে শরীরেও কুলায় না। তারপর আবার কল হয়ে গেছে, কলে সবাই দিয়ে দিচ্ছে, তাই নতুন প্রজন্মর কাছে এটা একটা অবাক কাণ্ড মনে হবে। রুকেশপুর গ্রাম, এখানেই সাঁতরাদের বাড়ি। প্রতি বছর শীতে ঢেঁকি বের করা হয়, তা পাতা হয়, এরপর চালের গুঁড়ো করার ব্যস্ততা, যেখানে ভিড় করেন গ্রামের অনেকেই। এখানে প্রতিদিন অন্তপক্ষে 40-45 জন মানুষ এখানে ঢেঁকি ছাটা চাল কুটে নিয়ে যান, এবং পরস্পর তাদের সময় দেওয়া থাকে। একটা নির্দিষ্ট সময়ে পরস্পর লাইন বাই লাইন তারা বিনা পয়সায় কুটে নিয়ে চলে যায়। হুগলি থেকে সোমনাথ ঘোষ, নিউজ 18 বাংলা।